আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তো 11 নম্বর রোজা। আমি বিকালে রান্না থেকে শুরু করেছি ভিডিওটা। এখন আমি ছোটো মাছের চচ্চড়ি করছি, সেজন্য ছাদ থেকে 4-5টা করলা নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া। সেগুলো একবার চিকন চিকন করে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, দিয়ে সেটাও চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে আলু আর করলাটাকে ভালো করে আগে মেখে নেব। অনেকক্ষণ ধরে মেখে নেব যেন কষানোর মতো হয়ে যায়। লবণ দেওয়া আছে, আলু করলা একদম মজে যাবে সুন্দর হয়ে। এবার সরিষার তেল দিয়ে ভালো করে দেখেন মেখে নিচ্ছি। আমি ছোটো মাছের চচ্চড়ি সবসময় হাতে মেখে রান্না করি। হাতে মেখে রান্না করা চচ্চড়িটা আমার বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এইভাবে রান্না করলে, সেজন্য আমি এইভাবেই রান্না করি। করলাগুলো কী করবো, সেজন্য মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু ছেলেরা এই মাছ খাবে না, আমরা দুজনেই খাবো, সেজন্য করলাগুলো মাছের সঙ্গে চিকন চিকন করে দিয়ে দিয়েছি। এতে সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলায় চাপিয়ে দেব। আজকে ছোটো মাছই রান্না করছি। ছেলেরা তো এই মাছ খাবে না, ওদের জন্য মুরগি রান্না করা আছে ফ্রিজে। ওরা মুরগিটা খাবে, ডাল রান্না করা আছে ডাল দিয়ে, আর আমরা ছোটো মাছটা খাবো। লাউ ভাজিও করে নেব। ছোট্ট একটা লাউ নিয়ে এসেছে আপনার ভাইয়া, সেটাই ভাজি করে নেব। এই তো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি লাউ ভাজিটা করে নিচ্ছি। লাউ ভাজিতে আমি চিংড়ি মাছ দেবো, সেই জন্য পেঁয়াজ মরিচ ভেজে ওর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে লাউটা দিয়ে দেবো। লাউটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষিয়ে ধুয়ে নিয়েছি, সেজন্য হলুদ হয়ে আছে। লাউটা হতে থাক, এদিকে আমি ডালের বড়ার জন্য ডালটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাখার পর আমি এটা রেখে দেবো। এই তো মাখা হয়ে গেল, এখন আমি রেখে দেব। তারপরে আলুর চপটা আমি বানিয়ে নেব। অফ ক্যামেরাতে আলু সেদ্ধ করে আমি মেখে নিয়েছি, এবার চপগুলো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে আমি চপগুলো মেখে নিচ্ছি, সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আলুর চপগুলো তো হয়ে গেছে আমার। এবার আমি বেসন গুলে নেবো, সেজন্য বেসনের ভেতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আস্ত জিরা আর কালো জিরা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আটাগুলো শুকনো উপকরণগুলো মাখতে মাখতে আমার লাউ ভাজিটা হয়ে গেছে, সেজন্য লাউ ভাজিটাকে ঢেলে নিলাম। তারপরে বেসনটা আবার গুলিয়ে নেব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা আমি গুলিয়ে নেব। বেসনটা আমার বাসায় তৈরি করা এত সুন্দর। এই তো আমার সব রেডি। তুলে রাখার জন্য টিস্যু পেড়ে নিয়েছি, ট্রেতে কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি ভাজা শুরু করব। আমার ভাজতে ভাজতে আপনার ভাইয়া চলে এসেছে, আমি ভেজে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, আর আপনার ভাইয়া ভেজে ভেজে তুলে নিচ্ছি। এতে বেগুনগুলো এত সুন্দর ফুলেছে। বাসায় তৈরি বেসন তো পোলাও চাল দেওয়া আছে, এত সুন্দর সেন্ট হয় ভাজলে পারে। আমার তো আলু চপ, বেগুনি, পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেছে দেখেন। আসসালামু আলাইকুম।